সুপ্রিয় দর্শক, আপনারা কি বেগুন চাষ করছেন? আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা রোগমুক্ত, পোকামুক্ত বেগুন ধরাতে পারবেন। সেই সাথে বেগুনের আকার হবে বড়, সেই সাথে ওজন হবে অনেক ভারী। তা আসুন দেখি ভিডিওটি। তো বেগুন গাছে দেখবেন ঠিক ডগাটি এভাবে পোকার আক্রমণে শুকিয়ে নষ্ট হয়ে যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন। পাশাপাশি দেখবেন বেগুনের ভিতরে পোকার আক্রমণ ঘটে, সেই সাথে বেগুনগুলো ঠিক এরকম পচে যায়। আরও দেখবেন বেগুন গাছের পাতাগুলো কুঁকড়িয়ে যায়, ফলে গাছে বেগুনে ফুল আসে না, গাছে কোনো বেগুন ধরে না। তো সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ বিনা খরচে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো, এটা যদি গাছে দিতে পারেন নিশ্চিত থাকেন বেগুন গাছে কোনো পোকা থাকবে না, বেগুনের পাতা মোটেই কোঁকড়াবে না, বেগুন ওজনে হবে অনেক ভারী। আসুন ভিডিওটি দেখি। তার জন্য প্রথমে নিতে হবে কিছু শুকনা মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে। মরিচের গুঁড়া দিলে কি হয়, দেখবেন গাছে এই যে বেগুনগুলো পোকার আক্রমণ ঘটে বা ডগাগুলো যে পোকার আক্রমণে শুকিয়ে যায়, এই সমস্যা দূর করতে মরিচের গুঁড়া খুবই কার্যকরী। এরপর নিতে হবে যে কোনো একটি অ্যান্টিসেপটিক, স্যাপনিল বা স্যাভলন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো অ্যান্টিসেপটিক ব্যবহার করার মূল কারণ হচ্ছে যে বেগুন গাছের পাতাগুলো দেখবেন পচে নষ্ট হয়ে যায়, অনেক সময় বেগুনে পচন লাগে, গাছে পচে যায় বা গাছের শিকড়গুলো পচে নষ্ট হয়ে যায়। বেগুন গাছে পচন রোধ করার জন্য যে কোনো একটি অ্যান্টিসেপটিক 1 চামচ পরিমাণে ব্যবহার করবেন। এরপর আমরা ব্যবহার করব যে কোনো মেডিপ্লাস বা কোলগেট জাতীয় যে কোনো একটা, আপনার যেটা হাতের কাছে পাবেন সেটা ব্যবহার করবেন। এটা মোটামুটি 1 চা চামচের আধা চামচ পরিমাণে ব্যবহার করলে হবে। প্রশ্ন হচ্ছে কোলগেট আমরা কেন ব্যবহার করব? এটা দিলে এই যে আমরা মরিচের গুঁড়া থাকবে, এটা অনেক বেশি কম্প্যাক্ট হবে এবং সলুবলে পরিণত হবে। সেই সাথে এই যে পাতা কোঁকড়ানোর সমস্যা থাকে, বেগুন গাছের সমস্যা থেকে অনেকাংশেই কাজ করবে। এর সর্বশেষে আমরা ব্যবহার করব এর ভিতরে ভিনেগার। ভিনেগার রান্নাঘরে খাদ্যবস্তু সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। ভিনেগার ব্যবহার করলে এই যে বেগুন গাছের ডগাগুলো অনেক বেশি শক্ত এবং মজবুত হয়। আপনারা জানেন যদি ডগা শক্ত হয় বা বেগুন যদি শক্ত হয়, পোকার আক্রমণ কিন্তু খুব বেশি হয় না বা পোকার আক্রমণে গাছের তেমন কোনো ক্ষতি হয় না। তো এটা পরিমাণ মতো ব্যবহার করে ভালো করে মিশিয়ে একটি জায়গায় রেখে দিন। তারপর নিতে হবে যে কোনো একটি ওয়ান টাইম গ্লাস বা যে কোনো একটি পাত্র। তারপরে এই যে দ্রবণটি দেখতে পাচ্ছেন, এই দ্রবণটি মেশাতে হবে। এই দ্রবণটি কি? একটি পাত্রের ভিতরে কিছু পানি দিয়ে তার ভিতরে কিছু শুকনা পেঁয়াজের খোসা রাতে ভিজে রাখবেন। সকালে সে পেঁয়াজের খোসা থেকে আলাদা করে তার নির্যাসটি বের করলে দেখবেন ঠিক এরকম সলিউশন তৈরি হয়ে যাবে। তো এই সলিউশনটি এখন আমরা মেশাবো। তার জন্য এই যে 1 ঘন্টা মতো রাখার পরে এই যে দ্রবণটি যে দেখতে পাচ্ছেন, এর ভিতরে এই পেঁয়াজের খোসা যে নির্যাস থাকবে সেটা মিশিয়ে ফেলতে হবে। তো মেশানো হয়ে গেলে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে একটি জায়গায় রেখে দিন। মোটামুটি 1 থেকে 2 ঘন্টা একটি জায়গায় রেখে দিবেন। তারপর নিতে হবে যে কোনো একটি মগ। দেখতে পাচ্ছেন আমি মগটা নিয়ে নিলাম। তো মগের ভিতরে নিতে হবে পরিমাণ মতো পানি। এটা নির্ভর করবে আপনি কতটুকু গাছের জন্য ব্যবহার করবেন তার উপরে। তো আমরা মোটামুটি পানিটা নিয়ে নিলাম। তারপরে এটি ছাঁকুনির সাহায্যে ভালো করে দ্রবণটি সুন্দর করে সেঁকে নিন। খেয়াল রাখবেন মরিচের গুঁড়ার অংশ যেন ভেতরে আবার না যায়। তো ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে আবারও বলি এর ভিতরে কিছু পরিমাণ পানি অ্যাড করতে পারেন। দ্রবণটি যদি খুব বেশি ঘন হয় তাহলে। তবে দ্রবণটি খুব বেশি পাতলা করার দরকার নেই। ভালো করে মেশানো হয়ে গেল। এরপরে যেকোনো একটি স্প্রে মেশিনের ভেতরে এই দ্রবণটি ভালো করে ঢেলে ফেলুন। ঢেলে ফেলে গাছে সরাসরি এখন স্প্রে করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন বিকাল বা সন্ধ্যার পূর্বে স্প্রে করার জন্য। এতে করে বেগুন গাছে অনেক বেশি ভালো কাজ করে। আসুন আমরা এখন কিছু পরিচর্যা সম্পর্কে জেনে নিই। সেটা কৃষি জমি হোক বা ছাদ বাগানে হোক না কেন, সব জায়গায় কাজে লাগবে। গাছে যখন বেগুন ধরে যাবে, বেগুন গাছের গোড়ার দিকে যে বয়স্ক হলুদ পাতাগুলো থাকবে ঠিক এভাবে ছাঁটাই করে দিবেন। এতে করে এই যে বেগুনগুলো থাকবে দ্রুত বেড়ে উঠবে, দ্রুত বড় হবে, ওজনে অনেক বেশি ভারী হবে। সেই সাথে গাছের গোড়ায় সূর্যের আলো ভালো পাবে। সেই সাথে দেখবেন গাছে যখন ফুল আসতে শুরু করবে, ঠিক হাতের সাহায্যে এরকম গাছের মাথাটি ভেঙে দিবেন। এই যে গাছের মাথা ভেঙে দিলে গাছটা অনেক বেশি ঝোপালো হয়, আকারে ছোট হয়, ফলে ছোট গাছ থেকেই প্রচুর পরিমাণে বেগুন ধরতে শুরু করে। সেই সাথে গাছের প্রথম অবস্থায় যে ফুলগুলা থাকবে, ফুলগুলা ভেঙে দিবেন। কারণ প্রথম দিকে যদি গাছে বেগুন ধরে যায়, সেই গাছের বৃদ্ধি ভালো হয় না, অর্থাৎ গাছের বৃদ্ধি কমে যায়। তো গাছের বৃদ্ধি স্বাভাবিক রাখার জন্য প্রথম পর্যায়ে কিছুদিনের ফুলগুলা ভেঙে দেওয়াটা খুবই জরুরি। তো সেই সাথে এই যে গাছে যে আক্রান্ত ডগাগুলা থাকবে দেখতে পাচ্ছেন, অথবা যে বেগুনের পোকা লাগা বা পচন ধরা যে পাতা বা বেগুনগুলা, এগুলো হাতের সাহায্যে তুলে ফেলে দিবেন। তাহলে পার্শ্ববর্তী বেগুন বা গাছগুলা সুরক্ষিত থাকবে। সুপ্রিয় দর্শক, কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।